আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি, এই ঘটনার সূত্রপাতটি কিন্তু গতকাল সন্ধ্যায় এই যে সিটি ইউনিভার্সিটির একটি ছাত্রাবাস রয়েছে, সেখান দিয়ে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে করে যাওয়ার সময় সেই ছাত্রাবাসের উপর থেকে যেমনটি অভিযোগে আমরা শুনতে পেয়েছি থুতু ফেলা হয়। সেই থুতু এই যে শিক্ষার্থী যারা রয়েছিল ড্যাফোডিল ইউনিভার্সিটি তাদের গায়ে পড়াকে কেন্দ্র করে কিন্তু মূলত যে এখানকার যে বাকবিতণ্ডা সেটি কিন্তু হয়। সেই বাকবিতণ্ডা হলে কিন্তু সেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থী যারা রয়েছিল তারা কিন্তু সেখানে যায়। সেখানে গেলে কিন্তু সেখানে এক ধরনের একটি মানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। তখন সেই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছিল, প্রক্টর রয়েছিল, তারা কিন্তু বিষয়টি সেখানকার যে ছাত্রছাত্রী যারা ছিল তাদেরকে কিন্তু বুঝিয়ে সেখান থেকে ফেরত পাঠায়। তারপর পরেই কিন্তু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু একজোট হয়ে যে এই যে সিটি ইউনিভার্সিটি রয়েছে সেখানে কিন্তু হামলা চালায় এবং যে যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের মধ্যে কিন্তু প্রায় আমরা যেমনটি এখন পর্যন্ত শুনতে পেয়েছি যে শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু সাভারের যে বিভিন্ন হসপিটাল রয়েছে সেখানে কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং তাদের মধ্যে অনেকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আমরা এখানে একজন আহত শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদেরকে একটু যদি বলতেন পুরো ঘটনাটা। আসলে ঘটনা তো আপনারা দেখতেছেন যে আমাদের ভার্সিটির কি অবস্থা, আমাদের স্টুডেন্ট আমাদের ভাইদের কি অবস্থা। আসলে এটা বর্ণনা করার মতো কিছু না, আপনারা তো প্রত্যক্ষদর্শী বলা যায়। তো আসলে আমি রাত 1টার দিকে যে সময় উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাসটা, তখন আমরা ধাওয়া পাল্টা, ওরা ধাওয়া পাল্টা ধাওয়া করতেছে। সেই মুহূর্তে আমাদের ছাড় হলো, আমাদেরকে ফিরাই নিয়ে আনতেছে যে প্রশাসন আছে, প্রশাসন দেখবে, তোমরা এর মধ্যে যাও না, তোমরা শিক্ষার্থীর মতো করে থাকো। বাট আমরা তখন ছাড়ের কথায় আমরা চলে আসতেছি, সেই মুহূর্তে আমার একটা ইটা এসে আমার কপাল লাগে। তারপর আমার আরেকটা ফ্রেন্ড পড়ে গেছে, ওর ঘাড়ে লাগছে, পড়ে গেছে। আমি তখন ওরা আনতে গিয়ে আমার আরেকটা ইট আমার এই মাথায় এই সাইডে লাগে। তো তারপরে আমি রাত 3টার দিকে হসপিটালাইজড হই। তারপর প্রাথমিক চিকিৎসার পরে আমি হসপিটাল থেকে রিলিজ নিই, মাত্র হলের দিকে যাচ্ছি। আর আপনাদের কতজন শিক্ষার্থী আহত হয়েছে এটা যদি আমাদের। আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতেছি যে 20 জন 10 জন এরকম বলতেছে, কিন্তু আপনারা ওইখানে না গেলে এক্সাক্ট বলতেই পারবেন না। আসলে 100+ আমাদের শিক্ষার্থী আহত হয়েছে। আর যারা মোটামুটি একটু প্রাথমিক অবস্থায় চলে আসে তারা রিলিজ দিয়ে দিচ্ছে, চলে আসতেছে। আর আশঙ্কাজনক আসে মোটামুটি 15 জন মতো স্টুডেন্ট আশঙ্কাজনক অবস্থা। এরা কি সবাই আপনাদের সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ড্যাফোডিলের স্টুডেন্ট? ড্যাফোডিলের তেমন কাউকে আমরা ওইখানে পাই নাই, আমি দেখিনি। কিন্তু সিটির ম্যাক্সিমাম ভাই সিটি, আপনি তো ওদের ওখানে যান, দেখেন অবস্থা আর আমাদের অবস্থা দেখেন, যে তাই বুঝতে পারবেন যে আসলে সিটির কি ড্যাফোডিলের সবাই সিটির ভাই। ঘটনার সূত্রপাত মূলত কি নিয়ে হয়েছিল? আসলে সূত্রপাত তো খুব একটা ছোট্ট একটা বিষয় নিয়ে। আমাদের এক বড় ভাই থুতু ফেলছে বাইক থেকে, ওরা তখন রিয়াক্ট করে আর কি, এটা নিয়ে তর্কাতর্কি। উনি সরেও বলে ওনার কাছে, যে ড্যাফোডিলের যে ভাই ছিল ওনার কাছে সরেও বলে, তারপরেও ওনারা আমাদেরকে অতর্কিত ভাবে হামলা করে বিষয়টা নিয়ে, এই আর কি। জি, যেমনটি শুনছিলাম আমরা এখন একটি হালকার ঘটনা দেখতেছি এবং একটি হাতাহাতির ঘটনা আপনাদেরকে যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু একটি হট্টগোল দেখা যাচ্ছে এবং একদল যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের হাতে কিন্তু আমরা লাঠি সোঁটাও দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখানে ক্যাম্পাসের অভ্যন্তরে কিন্তু তারা এক ধরনের হাতাহাতিতেই কিন্তু জড়িয়ে পড়েছে। যে আপনারা দেখছেন এটা কিন্তু সিটি ইউনিভার্সিটির যে প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের, হ্যাঁ আচ্ছা এটা কিন্তু যে সিটি ইউনিভার্সিটির যে প্রশাসনিক ভবন যেটি রয়েছে সেই প্রশাসনিক ভবনের ভেতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এখানে কিন্তু একটি এক ধরনের হাতাহাতির দৃশ্য কিন্তু আমরা পরিলক্ষিত করতে পেরেছি। আসলে আমরা এখনো নিশ্চিত নই যে তারা কি
বহিরাগত নাকি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী, সেই বিষয়টি আমরা শিওর হয়ে আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে আমরা যদি এখানে অবস্থানরত সিটি ইউনিভার্সিটির একজন রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করি। জি, একটু যদি আপনার সাথে কথা বলতাম। জি, যে এখানে যে একজন একজন রয়েছে, আমাদেরকে একটু বলেন তো আসলে পুরো ঘটনাটা কি? কাল সন্ধ্যা থেকেই তো আমরা এই যে আপনাদের বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী একটি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি, তাদের যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি দেখতে, যার ফলস্বরূপ কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়টিতে আমরা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও আমরা দেখতে পেলাম। এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, ক্ষুদ্র একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, খুবই ক্ষুদ্র একটা বিষয়, কিন্তু ছোঁয়া নিয়ে ঝামেলা হয়েছে। এই ক্ষুদ্র বিষয় নিয়ে ঝামেলাকে কেন্দ্র করে এত বড় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রথমে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী নয়, সন্ত্রাসী। ড্যাফোডিল ইউনিভার্সিটির সন্ত্রাসীরা আমাদের ভার্সিটিতে এসে আমাদের ভার্সিটি ভাইদের গায়ে হাত তুলছে। তারপরে নরমালি আমাদের ভার্সিটি ভাইদের গায়ে হাত তুলছে, আমাদের ভার্সিটি ভাইদেরকে যথেষ্ট পরিমাণে মানে যেভাবে পারছে, এরপর আমাদের ইউনিভার্সিটি এসে ভাঙচুর করছে। আপনারা তো দেখতেছেন আমাদের ইউনিভার্সিটি অবস্থা। আমাদের বাসগুলা পুরাই দিছে, আমাদের ক্যাফেটেরিয়া ভাঙছে, আমাদের মাইক্রোবাসে আগুন দিছে। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। আমাদের ভিসি রুম ভাঙছে, আমাদের পুরো ইউনিভার্সিটি ভাঙছে। আমরা আসলে এমন একটা সকাল দেখতে চাই নাই, আমরা কেউ এমন একটা সকাল দেখতে চাই নাই। আমাদের 200-এরও বেশি ভাইরা আহত এখন পর্যন্ত। মেয়েদের হলে ইভেন শেষ পর্যন্ত তারা মেয়েদের হলকে রেহাই দেয় নাই। মেয়েদের হলে তারা ইট পাটকেল ছুড়ে মারছে, মেয়েদের হলে বারান্দা দিয়ে ইট পাটকেল ছুড়ে মারছে। আমাদের এই পাশে হলটা 6 তলা, আমরা দেখতেছিলাম 6 তলা বারান্দা থেকে যে কি হচ্ছিল। পরে ওই আমরা যখন দেখতেছিলাম তখন মেয়েরা বারান্দা ছিল, মেয়েদের দিকে ইট পাটকেল ছুড়ে মারছে, মেয়েদের দিকে হচ্ছে আপনার মানে উল্টাপাল্টা অঙ্গভঙ্গি করছে। নারী শিক্ষার্থীকে আহত হয়েছে? জি জি, নারী শিক্ষার্থী আহত হয়েছে। নারী শিক্ষার্থীরা তো আসলে যারা ক্যাম্পাসে থাকে, যারা আবাসিক হলে থাকে, তারা তো আসলে বের হতে পারেনি। আমাদের হল তো বন্ধ ছিল। কিন্তু যখন আমরা দেখতেছিলাম যে বারান্দা দিয়ে, যখন আমরা দেখতেছিলাম, মূলত আমাদের যে ক্যাফেটেরিয়া ভাঙা হয়েছে সেটা আমাদের হলের ক্যাফেটেরিয়া। তো হলের ক্যাফেটেরিয়ার পাশে আমাদের হল অবস্থিত। তো হলের বারান্দা দিয়ে যখন মেয়েরা নিচে পরিস্থিতি দেখতেছিল, তখন মেয়েদেরকে ইট পাটকেল ছোড়া হয়েছে। তখন মেয়েরা অনেক মেয়ে মানে আহত হয়েছে, অনেক মেয়েরা। মেয়েদের বড় সড়ো কোনো ক্ষতি হয় নাই, তবে মেয়েদের যথেষ্ট পরিমাণ মানসিক টর্চার হয়েছে। সারাটা রাত ধরে আমরা কি একটা রাত পার করছি ভাইয়া জানেন না। আমাদের এই ইউনিভার্সিটি আমরা আমাদের চোখের সামনে দেখছি আমাদের ইউনিভার্সিটি কিভাবে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের বাসগুলো কিভাবে জ্বলতেছে, আমাদের ভার্সিটি কিভাবে ভাঙা হচ্ছে। তারা প্রি প্ল্যান করে আসছে, তারা পূর্ব প্রস্তুতি নিয়ে আসছে। তারা ইনস্ট্যান্ট যদি ঝগড়া হতো, ইনস্ট্যান্ট ঝামেলা হইলে কোন ইউনিভার্সিটি শিক্ষার্থী বাউন্ডারি ওয়াল ভাঙতে পারে? তারা বাউন্ডারি ওয়াল ভেঙে চলে গেছে, তারা হ্যামার দিয়ে বাউন্ডারি ওয়াল ভাঙছে। তারা আমাদের ইউনিভার্সিটির মেইন গেট ভেঙে, মেইন গেটের একটা পার্ট আপনি দেখবেন নাই, মেইন গেটের একটা পার্ট মাথায় করে নাচতে নাচতে গেছে। সিরিয়াস এভাবেই গেছে। আমাদের ইউনিভার্সিটিতে ঢুকে আমাদের টিচারদের চেয়ার গুলো কাঁধে করে নিয়ে চলে গেছে, লুটতরাজ করছে এক প্রকার। আমাদের অ্যাকাউন্টে অর্থ ছিল, আমরা সেমিস্টার ফি দিয়েছি, যাই হোক একটা ভার্সিটিতে তো থাকে, অর্থ চুরি করে নিয়ে গেছে। মানে ওরা ওদের ইচ্ছা মতো যত ইচ্ছা, মানে সারাটা রাত ধরে খুব সময় নিয়ে সুপরিকল্পিতভাবে সময় নিয়ে আমাদের ভার্সিটি ধ্বংস করছে। জি আপু, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম সামিয়া মেহজাবিন, আমি সিটি ইউনিভার্সিটির আইন বিভাগের স্টুডেন্ট, লাস্ট সেমিস্টার চলতেছে আমার এটা। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি শুনছিলেন এখানে একজন নারী শিক্ষার্থীর কথা আমরা শুনছিলাম। তিনি কিন্তু আমাদেরকে যে সেই ভয়াবহ যে পরিস্থিতি যেটি গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত সংঘটিত হয়েছে সেটির কিন্তু একটি বর্ণনা আমাদেরকে দিচ্ছিলেন, এবং তিনি কিন্তু অভিযোগ করেছে যে এখানে শুধু পুরুষ শিক্ষার্থীর নয়, নারী শিক্ষার্থীরাও কিন্তু আহত হয়েছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছে। যে এখন যদি আপনাদেরকে আমরা একটু এই যে বিশ্ববিদ্যালয়টির ভবন যেটি রয়েছে প্রশাসনিক ভবন, তারা অভিযোগ করছে যে প্রশাসনিক ভবনের ভেতরেও ভাঙচুর চালানো হয়েছে এবং লুটপাট করা হয়েছে। আমরাও কিন্তু সকালে সেই ভবনের অভ্যন্তরে ঢুকে সেই বিষয়টি আমরা দেখতে পাই। তো এখন আমরা একটু চেষ্টা করব যে সেই ভবনটির ভিতরে প্রবেশ করা যায় কিনা। যদি প্রবেশ করা যায় তাহলে আমরা সেটি আপনাদেরকে দেখাবো।
তবে এইখানটিতে একটু আগেই কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জন্য আসলে কতটা ভিতরে যাওয়া যাবে আমরা সেটি চেষ্টা করছি একটু ভিতরে প্রবেশ করার। এখানে কিন্তু আমরা দেখছি যে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এই যে প্রশাসনিক ভবনের যে ভিতরের অংশটি সেটি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখছেন যে ওই অংশটিতেই কিন্তু একেবারেই যে অভ্যর্থনা যে কক্ষটি ছিল সেটি কিন্তু একদম ভেঙে চুরে তছনছ অবস্থায় রয়েছে এবং এখানকার যে আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙা হয়েছে এবং তারা যেমন অভিযোগ করছিলেন এখানকার যে বিভিন্ন কম্পিউটার বা আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে লুট করে নিয়ে যাওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে আমরা যদি এই যে ভাইস চ্যান্সেলর যিনি রয়েছে ভিসি তার যে কক্ষ যেটি রয়েছে সেখানে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভিসি যিনি রয়েছে তার যে কক্ষটি এবং এর পাশাপাশি এখানকার যে উপ-উপাচার্য বা রেজিস্ট্রারের যে কক্ষ সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এটি এই সিটি ইউনিভার্সিটির যিনি রেজিস্ট্রার রয়েছে প্রফেসর মীর আক্তার হোসেন তার কিন্তু কক্ষ, এই সেই কক্ষের ভেতরের অবস্থাটি আপনাদেরকে আমরা একটু সরাসরি দেখাচ্ছি। এর পাশাপাশি আমরা যদি একটু এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছে সেই ভিসির যে কক্ষটি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করব। সেই ভিসির যে রুমটি রয়েছে সেটির ভিতরে কিন্তু আমরা এখন প্রবেশ করছি। সিটি ইউনিভার্সিটির ভিসি ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান তার যে কক্ষটি সেটির মধ্যে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। এই আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই কক্ষটিও কিন্তু একেবারেই ভেঙে চুরে তছনছ অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল এবং যে আলমিরা যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। এর পাশাপাশি যে দরজা যেটি রয়েছে ওয়াশরুমে সেটিও কিন্তু ভাঙা, জানালার কাঁচও কিন্তু আমরা ভাঙা অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে এটি বোধহয় হারমোনিয়াম, সেটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এখানে যে বিভিন্ন বইপত্র রয়েছে সেগুলো কিন্তু নিচে পড়া অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই ভবনটি যদি আপনাদেরকে আরো একটু দেখাই যে পুরো ভবনটি কিন্তু একেবারেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে আমরা বলতে পারি। চুরমার অবস্থায় রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু তাদের আবেগ ধরে রাখতে পারছে না এবং তারা কিন্তু অনেকটা কান্না করে দিচ্ছে। তাদের সাথে যদি একটু আমরা কথা বলার চেষ্টা করি, ভাই আমাদের সাথে যদি আপনাদের এই আমি আপনার দেখতে পাচ্ছি আপনি অনেকটা আবেগতাড়িত হয়ে গেছেন, আপনি কান্না করছেন, একটু যদি আমাদেরকে বলতেন আপনাদের গতকালকের বিষয়টা হয়েছে যে খারাপ নাকি তারা আমাদেরকে অ্যাটাক করতে এসেছে। তো তখন হলো কি আমাদের ভার্সিটিতে অনেকে জেনে গেছে, তো সবাই একটু বের হয়েছিল। হওয়ার পরে হুট করে তারা আস্তে আস্তে আমাদের দিকে ইট পাটকেল ছুটতেছিল আর আক্রমণ করতেছিল, আর সবাই আস্তে আস্তে করে মানে পিছন দিকে আমরা ব্যাক করতেছিলাম। তারপর তারা ভার্সিটির গেটের এখানে ইট পাটকেল ছুটতে ছুটতে এসে ভিতরে দুইটা বাসে আগুন লাগাই দেয়। দুটা বাসে আগুন লাগানোর পরে আমরা হালকা করে মানে সবাই এখান থেকে মানে ধাওয়া দেওয়ার চেষ্টা করেছে, মানে প্রতিহত করার চেষ্টা করেছে তাদেরকে। তারপর হচ্ছে এখান দিয়ে মানে তারা বের হয়ে গিয়েছিল কিছু সময়ের জন্য। তারপরে আবার ভাইয়া কিছুক্ষণ পরে আবার সবাই ঢুকে আমাদের ভার্সিটির মধ্যে সবকিছু তছনছ করে দিয়ে গেল। আর ভাইয়া আমাদের বাস সবগুলো পুড়ে ফেলছে, আমাদের ভার্সিটি পুরো সব শেষ করে ফেলছে। ভাই সব নিউজ ইয়াতে দেখা যাচ্ছে, ফেসবুকে বা অন্যান্য যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে ভাইয়া তারা উল্টা আমাদেরকে দিচ্ছে যে আমরা নাকি তাদের ডেফিনেটলি ভাঙচুর করেছি, তাদেরকে আমরা কিন্তু মানে তাদের মুভমেন্ট দেখে নাকি তাদের উপরে আক্রমণ করেছি। এগুলো ভাই সব ফেক। ভাই আপনারা দেখেন আমাদের ভার্সিটিটা দেখেন একটু, এই নিউজটা একটু ভাই প্রচার করে দেন যে আমাদের ভার্সিটির অবস্থা। জি জি ধন্যবাদ আপনাকে। জি যেমনটি শুনছিলেন এখানে কিন্তু একজন সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু অনেকটা আবেগতাড়িত হয়ে কান্নাজড়িত কণ্ঠে কিন্তু তাদের সেই গতকাল রাতের যে বিভীষিকাময় যে পরিস্থিতি সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে যদি এই বিশ্ববিদ্যালয়টির যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকটি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই প্রধান ফটকটিও কিন্তু তারা যেমনটি বলছিলেন সেই প্রধান ফটকেও কিন্তু ভাঙচুর চালানো হয় এবং
সেই ভাঙচুরের কারণে এখানকার যে গেটটি রয়েছে সেটিও একটি পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এর পাশাপাশি ওইখান যে সীমানা প্রাচীর রয়েছে সেটিও কিন্তু সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে বলে আমরা শুনতে পেয়েছি। তো এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটকটিও কিন্তু আমরা আগুনের যে চিহ্ন সেটি কিন্তু দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে আমরা যেমনটি দেখেছি। এবং এই যে সড়কটি আপনারা দেখছেন এই সড়কটি কিন্তু মূলত যে মিরপুর যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধের সাথে আশুলিয়া এবং সাভারের যে আঞ্চলিক যে সড়ক সেই সড়ক, এই সড়কটি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। উভয় পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এর কারণে কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াতকারী যে যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে আমরা কিন্তু পায়ে হেঁটে এই স্থানটি কিন্তু পার হতে দেখছি, এবং এর পাশাপাশি স্থানীয় যে উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু কাল রাত থেকেই কিন্তু এখানে ভিড় করেছে, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখন এখানকার একজন স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনার পাশে কি এলাকায়? জি, আমার বাসা এখানে। আপনারা কি দেখেছেন একটু বলেন তো আমাদের। রাত্রে এই গোলমাল হয়েছে, এসব হয়েছে কি আছে। আচ্ছা, আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনার বাসা কি এলাকায়? জি, আমি এক স্টুডেন্ট। আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো। মূলত দুই ভার্সিটির স্টুডেন্টের ভিতরে সামান্য তুচ্ছ-তাচ্ছিল্য ব্যাপার নিয়ে শুরু হয়েছে ঘটনাটা। তো তারপরে এটা আস্তে আস্তে বড় আকার শুরু করে, হয়তো আমাদের ভার্সিটিও কেউ কেউ গেছে এখানে। তো এটা নিয়ে ওইখানের ভার্সিটির রাত বেলা এসে হলের যারা ছিল সবাই এসে এখানে মারামারি হামলা চালাইছে, এখানে অগ্নিঘাত করছে। এখানে যা যা ছিল সব এখানে মানে পুরাই দিচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে, ভিতরে যা আছে সব কিছু আস্ত রাখে না। এখানে যা যা ছিল হামলা লুটপাট সব এখানে হয়েছে। আমরা এটার সুস্থ বিচার চাই। মানে ছোট ব্যাপার নিয়ে তারা এতটা হামলা কেন করবে, তারা এতটা আক্রমণাত্মক কেন? আমাদের হয়তো সেটা সঠিক জানা নাই আমার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোনো শিক্ষার্থীদের কারণ হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এখানে যে পরিমাণ হামলা ভাঙচুর হয়েছে এখানে, এটা মনে করেন কোনো সাধারণ শিক্ষার্থী হতে পারে না। তারা যে তাদের অভিজাত মনে করে, তারা শিক্ষার্থী মনে করে, তারা এটা তার কোনো প্রমাণ দিল না। এখানে রাত বেলা এসে ঘুমন্ত শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে এখানে। তো এখানে আমরা এখানে হলে আমাদের নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আছে, এখানে আমরা সবাই এখানে নাই। তারা ওই সুযোগ নিয়ে এখানে এসে হামলা ভাঙচুর চালাইছে। আমাদের যে অল্প কিছু ভাই এখানে ছিল তাদেরকে এখানে আক্রমণ করছে। ইভেন মহিলা হোস্টেলেও যে এখানে আক্রমণ করছে, তারা ক্যান্টিন ভাঙচুর সব একদম তছনছ করে ফেলছে। এটা যদি সুষ্ঠু বিচার হয় আমরা সেটা চাই। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, সাভারের যে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা রয়েছিল, সেই খাগান এলাকার যে দুটি বিশ্ববিদ্যালয়, বেসরকারি সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত কিন্তু তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে, এবং সেই সংঘর্ষে কিন্তু শতাধিক যে শিক্ষার্থী রয়েছে উভয় বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি।